হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার আর এখন বাজে সকাল 9টা। আজকের একটুখানি দেরিতে দিনটা শুরু হলো, কেননা আমার নিজেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এদিকে পড়েওছে প্রচণ্ড ঠান্ডা। বেশ একটু দুদিন ঠান্ডাটা কমেছিল, কিন্তু আবার সেই গতকাল থেকে ঠান্ডা সেই জমিয়েই পড়েছে কিন্তু। আর চাটা করে নিয়ে এবারে যাব ঘরে। তোমাদের দাদারও ব্রাশ করা হয়ে গেছে, তবে মিষ্টি এখনও ওঠেনি। ওকে উঠিয়ে তারপরে খাইয়ে পড়তে বসিয়ে দেবো, কেননা ওর সামনেই এক্সাম। আর চলো, চা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রেডিও হয়ে গেল। একেবারে গরম গরম ধোয়া উঠছে। এরকম চাটা নিয়ে যাই ঠিকই, কিন্তু খাই না। একটু ঠান্ডা হলে তবেই চাটা খাই, এত গরম চা না খাওয়াই ভালো। আর আমি কোনোদিনই খাই না এত গরম চা। তোমাদের দাদা আগে খেত, কিন্তু এখন ও দেখি কিছুক্ষণ পর চাটা খায়। অতটা গরম চা খাওয়া হয়তো ভালো না। চলো, এরপরে আমি স্নান পুজো সারবো, তারপরে যাব রান্নাঘরে, পরে আবার আসছি। আর ছাদে এসে বেশ মনটা ভালো হয়ে গেল। ফুল অবশ্য ফুটলে সবারই মনটা ভালো লাগে। আর আজকে দুটো জবা ফুল ফুটেছে। চলো বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর পুজো আমার কিন্তু দেওয়া কমপ্লিট। এইবারে যাব নিচে। আর গণেশ ঠাকুরকে রোজই আমি জবা ফুল দিই, কেননা ফুলের দোকান থেকে না বেশ অনেক জবা ফুল দেয় আমাদের রোজ। আমার মা তারার ছবি আছে, মা বিশালক্ষী মা আছে, সবাইকে দিয়েও গণেশ ঠাকুরকে কিন্তু আমি দিতে ভুলি না জবা ফুল। চলো, পুজো কিন্তু হয়ে গেছে, এবার নিচে পুজো দিলে হয়ে যাবে। দিয়ে কড়া বসিয়ে নিয়েছি, বেগুনটা ভাজবো। নুন হলুদ আর একটু চিনি দিয়েছি। আর এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, আজকে খিচুড়ি হবে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিয়েছি, কিছুটা বাঁধাকপিতে দেবো আর কিছুটা খিচুড়িতে দেবো। চলো, আর একটু পাঁপড় ভাজা করব, আর কিচ্ছু করব না। আর বিকেলের জন্য একটু মটর ভেজাবো, মটর আর কাবলি ছোলা মিশিয়ে, ওটা বিকেলের জন্য। চলো তাহলে রান্নাটা করে নিই চট করে। আজ ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। গতকাল থেকেই ভীষণ ঠান্ডা, আর আমার ভীষণ ঠান্ডা লেগেওছে। গলাটা আবার বসে যাচ্ছে, কি করব, এত ঠান্ডা লেগে যায় না। চলো রান্নাটা করি, পরে আসছি। চলো বন্ধুরা, রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এবারে বেগুনটা ভেজে নিই, আর পাঁপড়টা ভাজলে হয়ে যাবে। বেগুনটা একটু বড়, দুটো দুটো করে বেগুন আজকে ভাজবো, নাহলে এদিকটা বেশি পুড়ে গেলে তেলে যতটুকু থাকবে ভাজা হবে, বাইরেরটা কাঁচা থাকবে, তখন আবার বাজে হয়ে যায়। দুটো দুটো করে ভাজি, বেশি না। আর চারটে আছে। কত জল বেরিয়েছে দেখো বেগুনে। চলো চলো, আজ কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে বেগুন ভাজা। আজকে বেগুন ভাজা দুটো পুড়িয়েই ফেলেছি, এই দুটো, জানো তো, এইদিকে কিন্তু পোড়া। এই দেখো, দেখছো, এরকম রেখেছি, দেখে আমার মনটা যাতে খারাপ না হয়। আর চট করে কেউ দেখলেও বুঝতে পারবে না। ফোন দেখতে দেখতে সত্যি জিনিস পুড়ে যায়। আর এই চুড়ি, আর এই দেখো, এই যে পাঁপড়, পাঁপড়টা এখানে ঝুলিয়ে রেখেছি যাতে সহজেই নিতে বুঝতে পারে। পাঁপড়টা এদিক ওদিক রাখলে গুড়িয়ে যায়। এবার গিয়ে মিঠিকে একটু পরিয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে 4টে, আর মিঠিকে নিয়ে একটু বেরিয়েছি, কেননা বাজারে আমার একটু দরকার আছে। আর ফেরার পথে একেবারে বাবার মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো। তবে চলো, এখন যাব একটুখানি ওই মানে কাঁসার পিতলের দোকানে। আমার একটা জিনিস কেনার আছে, দেখি যদি পছন্দ হয় নেব। আর 2-3 দিন পরই সরস্বতী পুজো, তাই এখন রাস্তায় বেরোলে চারিদিকে মা সরস্বতী। তাই আমিও একটুখানি দেখছিলাম, কেননা আমারও তো একটা ঠাকুর কিনতে হবে ঘরের জন্য। তবে দেখো, ঠাকুর কিনতে এসে আমার বান্ধবী মুনমুনের সাথে দেখা হয়ে গেল। দেখা হবে ভাবিনি তো, এটাই লটারি। এটা লটারি, পয়সা আজকের পোস্টটা একদম আমার মনের মধ্যে, তুই একটা কমেন্ট করিস নি, আমি পোস্টে কমেন্ট করলাম, জানি জানি আমি কি বলো ওটা। চলো, সরস্বতী ঠাকুর পছন্দ করতে করতে তো আমার বান্ধবীর সাথেই দেখা হয়ে গেল, আর মনটা আরও ভালো হয়ে গেল। আর তারপরে সব ঠাকুরগুলোকে একটুখানি ভিডিও করে নিলাম, কেননা বাড়ি এসে তোমাদের দাদাকে দেখাবো যে এখানে ভালো ভালো ঠাকুর আছে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক।
শোনা, ঝাল লাগলে বলবি। বাবার পুজো দিয়ে চলে এসেছি সুজাতাদের বাড়িতে। সুজাতার সাথে একটুখানি দরকার ছিল, তাই এসেই ওদের ঠাকুরের জায়গাটা মাসিমা দেখালেন। এতটাই ভালো লাগছিল, ভাবলাম তো আমার বন্ধুদের সাথে কালকের ভিডিওতে একটু শেয়ার করব, তাই একটু ছোট্ট করে ভিডিও করে নেওয়া। কি ভালো লাগছে না? এক্ষুনি চলে যাব, কেননা মিঠি পড়তে যাবে। তার আগে একটু কিনসুর ছবি তুলে নিলাম। কিনসু তো খালি পালাচ্ছে, আর কিনসুর মাও এদিকে বেচারা কি করবে। আমি যদি ফোন নিয়ে ঘোরাতেই থাকি তাহলে কে আর কত পালাবে। আর এখানে মাসিমা বসে আছে। ভালোই লাগলো, আজকে প্রথম ওদের বাড়িতে আমি এলাম। চলো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি। আর আজকে করব ঘুগনি, মটর আর ওই যে কাবলি ছোলা, ওইটা ভিজিয়ে গেছিলাম। একেবারে মিঠিকে পড়তে দিয়ে বড় বাবার পুজো টুজো দিয়ে এলাম। আজকে তো শনিবার, সন্ধেও দেওয়া হয়ে গেছে। এসে ঘরে সন্ধে দিলাম, সন্ধেটা পরে দিলাম, কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন সন্ধে হয়নি। তাই দোকানে একটু দরকার ছিল, বাজারে গেছিলাম, তাই একটু আগেই বেরিয়েছি। তাই কয়েকটা জিনিস কেনার ছিল, কিনে আসার সময় আমার আবার এক বান্ধবীর সাথে দেখা হলো, মুনমুন। উম, ও আবার আমাকে কমেন্ট করে জিজ্ঞেসও করেছে, তোর সাথে যে দেখা হলো সেটা তুই কবে দেখাবি। এটা এই ভিডিওতেই তুই নিশ্চয়ই পেয়ে গেছিস এতক্ষণে, হয়তো কালকেই দেবো এই ভিডিওটা। আমারও খুব ভালো লাগলো সত্যি, ওর সাথে দেখা হয়ে যেন লটারি পাওয়ার মতোই হয়ে গেল। ওর সাথে একেবারেই দেখা হয় না, দেখা হয় অনেকটা দূর থেকে দেখা হয় ওর সাথে আমার, রাস্তা দিয়ে আসতে। ওদের একেবারে রাস্তার ওপরেই বাড়ি, মেন রোডের ওপরে, তাই ওখান থেকে যাতায়াত করলেই ওর সাথে আমার দেখা হয়। কথা হয় না, দেখাটা হয়। কিন্তু এখন আবার দেখা হয় না, ঠান্ডা পড়ে গেছে। তাই বলছিল যে কাঁচের এটা লাগানো থাকে বলে তোকে আর দেখতে পাই না। আমিও ভাবছিলাম তোকে আর দেখতে পাই না কেন, ওকে বলছিলাম। যাকে চলো এবার রান্নাটা করি। আর মিষ্টি পড়ে চলে আসবে, আবার দেরি করে ফেললাম। সন্ধে টন্ধে দিয়ে একটু বসলাম, তোমাদের সাথে ঘরেই একটু কথা বলবো ভেবেছিলাম। আবার এই ভেবে আবার ফোন দেখতে শুরু করে দিলাম। আর আমার জায়ের ঘরে একটুখানি গেলাম, ঘুরে এলাম। আমার যা তো এসছে, তাই ওর ঘরেও গিয়ে একটু কথা টথা বলতে বলতে, ওদের ঘরে বেশিক্ষণ বসিনি, তাও একটু দেরি হয়ে গেল কথা বলতে বলতে। আর এবারে চলে এসেছি রান্নাঘরে। মিটি চলে আসবে জানি, প্রেসারে আগে মটরটা দিয়ে দিই, ওটাই সিদ্ধ হতে আমার চায় না, করে তারপরে রুটি করব। আর সকালের খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা সবই আছে। তবে আমার ছেলেমেয়েরা কিছুই খাবে না আমি জানি, ওই ঘুগনি দিয়ে রুটিটা খাবে। চলো সেটাই করে ফেলি চটপট। আর আজকের কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে জানো তো। তবে আমার দেখছো গায়ে এখন কিছু নেই, কারণ আমি এখন সোয়েটার চাদর সব খুলে রেখে এলাম, সবই পরে গেছিলাম আজকে। এখন রান্নাঘরে এসছি বলে খুলে রেখে এলাম, কারণ ওসব নিয়ে আমার কাজ করতে খুব অসুবিধা হয়। তা থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো রান্নাটা চটাপট করে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে। চলো, এখানে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, চলো ওটা প্রেসারে দিয়ে দিচ্ছি, আগে ওটা সিদ্ধ হোক, এদিকে আমি আটা মাখবো ততক্ষণে। ঘুগনি রুটি সবই হয়ে গেছে, কিন্তু মিঠি এখনও পড়ে আসেনি। তাই ভাবলাম কিছুটা জামা কাপড় একটু গুছিয়ে নিই, তাহলে আমারই কাজটা একটু এগিয়ে থাকবে, কেননা প্রচুর জামা কাপড় এখন শীতকালে বেরোয়। মিঠিদের স্কুল থেকে এগুলো সব দিয়ে দিয়েছে জানো তো, মিঠিরা স্কুলে এগুলো বানিয়েছিল, তাই এগুলো দিয়ে দিয়েছে মিঠিদের। এটা চুল, এখানে একটা কি সুন্দর মোড়া মতো ছিল, পাকড়ির মতো, সেটা মিষ্টি খুলে আবার ঘরে দেখো কালার করেছে। আর ঘরে এসে দেখো কালার করে দিয়েছে। আর এই গ্লাস বটল পেন্টিংটা মিঠি চেঞ্জ করে দিয়েছে, ওটা অন্যরকম ছিল, ও এটাকে তুলে আবার এই কালারটা করেছে। ভালোই করেছে না? চলো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে, এগুলো গোছানো হয়ে গেছে জামা কাপড়, আর এগুলোও একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, কেননা এগুলো একটু কিছুতে ঠোকা লাগলেই এই দুটো তো ভেঙে যাবেই, এটা মাটির আর এটা কাঁচের। ঠিক আছে চলো বন্ধুরা, এবারে মিঠির আসার একেবারে সময় হয়ে গেছে, তাহলে আবার পরে গুড নাইট করতে আসছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো কটা বাজে জানো তো, এখন বাজে 11:45। আমি যাচ্ছি একটু শর্টস বানাতে, কেননা শর্টস একেবারেই বানানো হচ্ছে না। আজকের একটুখানি মানে সময় পেয়েছি, তাই একটুখানি মনে হলো দেখি একটু শর্টস বানাতে পারি কিনা, তাই একটুখানি মোটামুটি সাজুগুজু শুরু করেছি। চলো ভিডিওটা শেষ করি, তারপরে দেখি কি হয়, কতদূর যদি করি। শর্টস করবো না, শুয়ে পড়বো। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার আইমি চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
ওঘাটের বিছানা হয়ে গেছে, তোমাদের দাদা শুয়ে পড়েছে, মিষ্টিরা বসে একটু টিভি দেখছে। ওরা জেগে আছে বলেই আমি ভাবলাম যে দেখি আমি একটুখানি তাহলে কিছু করি। আর এখন কিছু করি মানেই তো ফোন হাতে নিয়ে শুরু হয়ে যাই। চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট। চলো।